গাইবান্ধায় রমজান মাসের পবিত্রতায় অসহায়দের জন্য মহৎ উদ্যোগ গ্রহণ করেছে গণ উন্নয়ন কেন্দ্র। প্রতিষ্ঠানটির কর্মীরা তাদের বেতনের অংশ দিয়ে ইফতার ও রাতের খাবারের আয়োজন করেছে। এতে খুশি দুস্থ, প্রতিবন্ধী, বয়স্ক, বিধবা, এতিম সহ ৪৫০ জন রোজাদার মানুষ। গাইবান্ধা শহরের মাস্টারপাড়ায় তৈরি করা হয়েছে বিশাল প্যান্ডেল, যেখানে রয়েছে অজুখানা, হাত ধোয়ার ব্যবস্থা এবং নামাজের স্থান। এখানে পবিত্র রমজান মাস জুড়ে চলবে ইফতার ও রাতের খাবার। এবছর প্রতিদিন প্রায় ৪৫০ মানুষ এখানে একসাথে ইফতার করছেন। এখানে প্রতিদিনের ইফতারে রয়েছে শরবত, বুট, জিলাপি, তরমুজ, বুন্দিয়া, আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, মুড়ি, খেজুর ও পানি। আর রাতের খাবারে পাওয়া যাচ্ছে মাছ বা খাসি, মুরগির মাংস, সাদা ভাত, ডাল এবং সবজি। শুধুমাত্র খাবারের আয়োজন নয়, এই উদ্যোগে অন্তর্ভুক্ত রয়েছে পবিত্র রমজান মাসের শেষ দিনে ঈদের পোশাক ও ঈদ সামগ্রী উপহার হিসেবে বিতরণ। কেন্দ্র থেকে ইফতারি করি, আমরা এরকম ভালো খাবার বাড়িতে খেতে পারি না। আমরা এখানে খুব ভালো খাবার খেতে পারি, রোজাটা আমাদের খুব ভালোভাবে কাটে। আমরা এখানে ৫ বছর হলে ইফতারি করতেছি, বাসায় আমাদের অনেক অসুবিধা, এই কারণে আমরা এখানে খুব ভালো খাচ্ছি। আমরা এবছর ৭ বছর হচ্ছে আমাদের কর্মীদের বেতনের অংশ থেকে আমরা প্রতি বছর এই দরিদ্র, অসহায়, বৃদ্ধ, এতিম, যারা অন্যের উপর নির্ভরশীল, তাদেরকে আমরা প্রতি বছর ইফতার করাই এবং সেই সাথে রাত্রে খাবার দেই। এবছরও আমরা ৪৫০ জনকে খাওয়াচ্ছি। প্রতিদিনই এই মানুষগুলো খাবে, ৩০ দিনব্যাপী খাবে এবং আমরা চেষ্টা করব ঈদের আগের দিন তাদেরকে ঈদ শুভেচ্ছা উপহার দেওয়ার জন্য। এটা প্রতি বছরই আমরা দেই। এবছর আমাদের প্রায় ১৫,০০০ জন দরিদ্র, অসহায় মানুষ এই ইফতারিতে অংশগ্রহণ করছে। ধন্যবাদ। এই উদ্যোগ সম্পর্কে গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক এম আব্দুস সালাম বলেন, রমজান মাসে আমরা চাই সবাই যেন ভালো খাবার খেতে পারে। অসহায়, প্রতিবন্ধী, বিধবা, এমনকি অভাবী রোজাদারদের জন্য আমরা এই ব্যবস্থা করেছি। আমরা গণ উন্নয়ন কেন্দ্র বিগত প্রায় ৭ বছর থেকে আমরা ইফতারির মাসব্যাপী ইফতারির আয়োজন করি। এই ইফতারিতে মূলত সমাজের সবচেয়ে অবহেলিত, সামর্থ্যহীন মানুষ, যারা অন্যের উপরে নির্ভরশীল এবং এতিম শিশু, আমরা তাদেরকে আমন্ত্রণ জানাই যে তারা মাসব্যাপী এই ইফতারি এবং রাতের খাবারে অংশগ্রহণ করে। এই আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে যে এই মানুষগুলো তো অন্যের উপরে নির্ভরশীল। রমজান মাসে স্বাভাবিকভাবেই দ্রব্যমূল্যের দাম বেড়ে যায় এবং এই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে হয় এবং এই মানুষগুলো এই পবিত্র রমজানটাকেও উপভোগ করতে পারেন না। সেই বিষয়টিকে চিন্তা করে আমরা এই আয়োজন করি। আর মূলত এই আয়োজনটা যারা অর্থ যোগায় তারা আমাদের সাথে, যারা আমাদের প্রায় ২৩০০ সহকর্মী আমরা গণ উন্নয়ন কেন্দ্রে কাজ করি, আমরা ব্যক্তিগতভাবে অর্থ দান করে এই আয়োজনটা করি। গণ উন্নয়ন কেন্দ্রের এই মানবিক উদ্যোগ শুধু ইফতার আর রাতের খাবারের সীমাবদ্ধ নয়, এটি একটি সামষ্টিক দায়িত্বের প্রদর্শন, যেখানে অসহায়দের পাশে দাঁড়িয়ে মানবতার জয়গান গাওয়া হচ্ছে। আগামী দিনে গণ উন্নয়ন কেন্দ্র তাদের মানবিক কর্মসূচি অব্যাহত রাখবে, এমনটাই প্রত্যাশা সকলের।